WBSSCর ক্ষেত্রে SLST কেমিস্ট্রি সাবজেক্টের জন্য 2025-এর নতুন এডিশনের বই চলে এসেছে। টেকনোওয়ার্ল্ডের পক্ষ থেকে তাদের সেকেন্ড এডিশনের বইটি লিখেছেন ডক্টর দীপেন্দু পাত্র। তোমরা অনেকেই এই বইটির বিষয়ে জিজ্ঞাসা করছিলে যে কেমিস্ট্রি বই কবে আসবে, তো এখন তোমরা দেখতে পাবে সেই বইটি। এখানে আমরা দেখতে পাবো কেমিস্ট্রির বিভিন্ন সাবজেক্টকে চ্যাপ্টার ওয়াইজভাবে বিভিন্ন MCQতে ভাগ করা রয়েছে এবং একটা বড় বিষয় হচ্ছে সেখানে কিন্তু সমাধানও রয়েছে, মানে এক্সপ্লেনেশন রয়েছে, এর সাথেও প্র্যাকটিস MCQ রয়েছে। এবং আরও একটি বড় বিষয় হচ্ছে যেহেতু এটা আপডেটেড 2025-এর এডিশন, এখানে ফুলি সলভড SSC 2016 এবং মাদ্রাসা সার্ভিসের 2023-এর পেপারটা কিন্তু সলভ রয়েছে। আজকে আমরা দেখতে চলেছি এই বইটি। আমি অমিতাভ, তোমরা দেখছো নজর স্টাডি, আর এটা হচ্ছে টেকনোওয়ার্ল্ডের নতুন 2025-এর এডিশন। তোমরা ইতিমধ্যে খেয়াল করেছো আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও করছি SLST বই সবই কিন্তু নতুন বই নিয়ে করছি। পুরনো বই মার্কেটে থাকলেও আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি না তোমাদেরকে। তো এটা কিন্তু ওয়েট করেছিলাম 25-এর এখন এডিশন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ডারি 9, 10 এবং হায়ার সেকেন্ডারি 11, 12 দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। আলাদা আলাদা বইয়ের প্রয়োজন নেই, একটা বইতেই এই দুটো ডিভিশনের কাজই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাবে ভিতরে, যেমনটা আমি তোমাদের একটু আগেই পড়লাম, ফুলি সলভড 2016, তার সাথে কিন্তু MSc যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন, তার 23 সালের প্রশ্নের সমাধানও কিন্তু এই বইতে রয়েছে। বাকি এর প্রেজেন্টেশন নিয়ে তো আমি তোমাদেরকে একটা ব্রিফ দিয়েছি, আবারও দিচ্ছি একটু পরে। এই যে ডক্টর দীপেন্দু পাত্রর এটা বই। তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বিশেষ করে যারা তোমরা SLST অ্যাসপিরেন্ট, আমি ইতিমধ্যে বিভিন্ন ভিডিও করে চলেছি, মানে পরবর্তী সময়েও করব আর কি, সামনেও করব। তো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো অবশ্যই। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি লেটেস্টটা পাই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং তোমরা ইতিমধ্যে জানো আমি নিজেও এখন বুক ডেলিভারি যেহেতু করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যদি এই বইটা তোমরা জানতে চাও যে কীরকম ডিসকাউন্ট আছে বা কীরকম পড়বে আর কি তোমাদের, তোমরা এটা কোয়ারি করতে পারো, ঠিক আছে। পরে আমি বইটার দাম নিয়ে, অফলাইনে কীরকম কোথায় পাওয়া যেতে পারে সেই নিয়েও কথা বলছি। বেশ, তো এরকম হচ্ছে বইটার সাইজ, ঠিক আছে। আর যেমনটা বলছেন একটা ব্রিফ তোমাদেরকে আমি দেবো, বাকি আমরা ভালো করে তো অবশ্য দেখবই। ব্রিফের মধ্যে এই যেরকম আমরা কন্টেন্ট যখন দেখব বিভিন্ন ভাগে ভাগ করা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব যে সেখানে কিন্তু অনেক MCQ রয়েছে, ঠিক আছে। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এরকম যেমন অনেক MCQ তোমরা দেখতে পাবে, সেইগুলো কিন্তু এক্সপ্লেনেশন তোমরা এখানে পাবে। এই যে আনসার্স উইথ এক্সপ্লেনেশনস, মানে ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ। এবং তারপর সেই চ্যাপ্টারে আমরা কিছু আরও ফার্দার প্র্যাকটিসের জন্য পাবো এক্সারসাইজ। এই যে এগুলোর এক্সপ্লেনেশন না, এগুলো তোমার জাস্ট আনসারকে দেওয়া থাকছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে ভাগ করা আছে। এটাই মূলত হচ্ছে এই বইটার বিষয়বস্তু। এবার আমরা ভালো করে দেখে নেব। একদম শুরুতে যেটা দেখব, যেটা তোমরা জানতেও চাও যে দাম কীরকম। ভালো কথা, ইতিহাসে নতুন বই আসবে যখন আমি তখন ভিডিও করব, ঠিক আছে। এটা যখন নতুন আসবে ভিডিও করব। এটা ইতিমধ্যে চলে এসেছে, পরবর্তী একটি ভিডিও দেখতে পাবে। আর এটা ইতিমধ্যে আমার ভিডিও করা হয়ে গেছে। ওইদিকে দেখি আরও যদি কোনো বই থাকে, এগুলো সব পরে আসবে। এটা যেমন অ্যাভেলেবেল আছে, আমি ভিডিও করিনি ইতিমধ্যে। এটা ভিডিও করা হয়ে গেছে, ম্যাথের ভিডিও হয়ে গেছে, ইংরেজি ভিডিও করা হয়ে গেছে, পদার্থবিদ্যার ভিডিও করা হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সব নতুন আসবে। এটা ইতিমধ্যে চলে এসেছে, ভিডিও করব পরে, ঠিক আছে। যেগুলো তোমাদের বলে দিচ্ছি। একটা বাংলা বই, ইংরাজি যে বাংলা বইটা, সেটা নিয়ে অনেক কনফিউশন আছে, কারণ অনেকে বারবার জিজ্ঞাসা করছে বাংলা বইটার দাম কত। বাংলা বইয়ের নতুন এডিশন এখন আসেনি টেকনোওয়ার্ল্ডের। যারা ভিডিও করেছে তারা ভিউজের জন্য করেছে। নতুন বই যখন আসবে তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে, আমি ভিডিও করব, তখন তোমরা সেটা চাইলে যেখান থেকে ইচ্ছে নিতে পারবে। বেশ, এতগুলো কথা বললাম, দুঃখিত। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দাম, পাবলিকেশন সবটাই। সেকেন্ড এডিশন দেখতে হবে জুন 2025, নতুন বই, দাম করা হয়েছে 795। তো তোমরা অবশ্যই ডিসকাউন্টের উপর পাবে, এই দামটা কখনোই তোমাদের পড়বে না। কলেজ স্টেডিয়াম যেখান থেকে বই নিয়ে আসি তার দোকান ন্যাশনাল বুক সেন্টার সার্নার 51, সেই দোকানের কথা আমি এখানে উল্লেখ করবো। সেখান থেকে তোমরা চাইলে অফলাইন নিতে পারো। এছাড়া তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে নিতে পারো। টেকনোওয়ার্ল্ডের বই তো স্বাভাবিকভাবে টেকনোওয়ার্ল্ডে গেলে তো পেয়েই যাবে সেখানে, তাই নয় কি? আর যেমনটা আমি বলছিলাম, যদি অনলাইনে নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, আমিও এখন হোম ডেলিভারি করছি। বেশ, এবার আমরা কন্টেন্টে চলে আসি। তবে তার আগে স্যারের ব্যাপারে একটু সামান্য এখানে দেখিয়ে দিই। ডক্টর দীপেন্দু পাত্র তোমরা শুরুতেও দেখেছিলে, আরেকবার আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো এবার আমরা ভেতরে কন্টেন্টে চলে আসি। তো কন্টেন্টে একটা পেজের মধ্যেই পুরো কন্টেন্ট আছে, 3টে ভাগে ভাগ করা: ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি। আমরা প্রত্যেকটা তো পড়বো না এখানে, বাট তোমরা সবটাই দেখতে পাবে।
এখানে কি চ্যাপ্টার আছে, যেমন সাম বেসিক কনসেপ্টস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ভাগ করা আছে, ঠিক আছে, গ্যাসিয়াস স্টেট ইত্যাদি। তারপর এখানে ইনঅর্গানিকের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি, পিরিয়ডিক টেবল এগুলো রয়েছে। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে দেখতে হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, ইত্যাদি সব রয়েছে। আর এখানে যে প্রিভিয়াস ইয়ার্সের উল্লেখটা নিচে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কন্টেন্ট। যদি তোমরা ভালো করে পুরোটা পড়তে চাও, ভিডিওটা এখন থামিয়ে দাও, ভালো করে দেখতে পারো, ঠিক আছে। আমি কন্টিনিউ করছি। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে যেমন ইতিমধ্যে আমাদের বললাম যে যখন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, এটা প্রথম চ্যাপ্টার, এই যে সাম বেসিক কনসেপ্টস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা সেই চ্যাপ্টারটা শুরু হলো। এরকম প্রথম চ্যাপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 41টা, দাঁড়াও এবার তোমরা ভালো করে দেখতে পাবে, 41টা টোটাল প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো আনসারকে এখানে দেওয়া রয়েছে। তারপর একটা অভিনব ব্যাপার, যেটা ভালো বিষয়, আনসার কিগুলো দেওয়ার পরেও কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। এই যে ব্যাখ্যা দেখতে পাচ্ছ, আনসারস উইথ এক্সপ্লেনেশনস, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আমি দেখলাম সেগুলো কিন্তু আমি ব্যাখ্যাও এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। 41টা প্রশ্ন ছিল, 41টারই ব্যাখ্যা রয়েছে। তারপর ফার্দার তোমার এক্সারসাইজের জন্য আরও বেশ কিছু প্রশ্ন আছে, যেমন ধরো এখানে 13টা দেখতে পাচ্ছি, যেগুলো তুমি ব্যাখ্যা পাবে না, কিন্তু সেগুলো একটা আনসার টেবিল অবশ্যই দেখতে পাচ্ছি এখানে। একই রকমভাবে চ্যাপ্টার 2 গ্যাসিয়াস স্টেট, বেশ কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা থিওরি পেতেও পারো, যেমন এখানে কিন্তু আমরা অলরেডি পয়েন্টস টু রিমেম্বার থিওরি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর আমরা এমসিকিউ পোর্শনে যাচ্ছি এবং এখানে এমসিকিউ রয়েছে এবং সেগুলোর এক্সপ্লেনেশন করা রয়েছে পুরোপুরিভাবে। তারপর এক্সারসাইজ, তারপর থার্মোডাইনামিক্স, এখানেও খানিকটা থিওরি পোর্শন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এমসিকিউগুলো রয়েছে এইভাবে, 50টা এখানে রয়েছে আনসার টেবিল বা আনসার কি, তারপর সেগুলোর পুরোপুরি সমাধান সহ ব্যাখ্যা এক্সপ্লেনেশন এখানে রয়েছে, 50টারই রয়েছে। তারপর ফার্দার আর এক্সারসাইজের জন্য আরও বেশ কিছু তোমাদের প্রবলেমস এবং সেগুলো আনসার কি, ঠিক আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এইভাবেই কিন্তু রয়েছে। আশা করি তোমরা প্রেজেন্টেশনটা এতক্ষণে বুঝে গেছো। তো আরও বেশ কিছু চ্যাপ্টার আমরা দেখব। আবার রিপিট করছি, এটা কিন্তু 9, 10, 11, 12 দুই ক্ষেত্রের জন্যই মিলেমিশে রয়েছে, ঠিক আছে। সলিড স্টেট থিওরি অল্প অল্প করে রয়েছে। ঠিক আছে, এবার পরের দিকে ধরো একটু গ্যাপ করে যায়, এটাই ধরো আসলাম কেমিক্যাল বন্ডিং। বন্ডিং কত প্রকার সেটা হয়তো থাকতে পারে এখানে, আরো হায়ার লেভেলে থাকবে অবশ্যই। তারপর এখানে কেমিক্যাল বন্ডিং রিলেটেড এমসিকিউ রয়েছে, সেইগুলো আনসার কি অ্যান্ড এক্সপ্লেনেশন, ঠিক আছে। এগুলো সব আমরা কিন্তু এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ভালো করে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ভালো কথা, যদি তোমাদের কারোর কাছে এর আগের এডিশনের বই থেকে থাকে, এটা সেকেন্ড এডিশন, এমনটা নয় যে তোমাদেরকে আবার নিতেই হবে, ঠিক আছে। আরো কয়েকটা চ্যাপ্টার আমরা এইভাবে দেখে নিই, জাস্ট উল্টাচ্ছি আর কি। আর এতক্ষণ তো বুঝেই গেছো এটা কিন্তু বাংলা ভার্সন নয়, পুরোটা ইংরেজি ভার্সন। ঠিক আছে, আমি যেটা এখন করছি এটাকে সেই অর্থে রিভিউ বলা চলে না, কারণ এখানে আমি অ্যাকচুয়ালি আমার কোনো ওপিনিয়ন রাখতে পারছি না, কারণ আমার সাবজেক্ট এগুলো নয়। বাট হ্যাঁ, আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি। একটু পরের দিকে যাই, চলো। চ্যাপ্টার 19, ঠিক আছে, এটাতে আসলাম। এটা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আছে মনে হচ্ছে। ঠিক আছে,
এমসিকিউ কিন্তু অনেকগুলোই রয়েছে, যেমন এই চ্যাপ্টারটা পার্টিকুলারলি দেখতে পেলাম 138টা প্রশ্ন রয়েছে, তার মানে 138টা এখানে তোমার এক্সপ্লেন করা থাকবে। তাহলে আমরা একটু স্কিপ করে একদম পেছনের দিকে যাই। এই যে এখানে তোমার 138 অব্দি এক্সপ্লেন রয়েছে। তারপর ফার্দার এক্সারসাইজের জন্য আরও বেশ কিছু প্রশ্ন আছে, সেই সংখ্যাটা হচ্ছে তোমার 30টা এবং আনসার টেবিল। এবার একটু শেষের দিকে, এগুলো সব তো আছেই, আমি জাস্ট এভেল টোলটে যাচ্ছি। প্রিভিয়াস ইয়ার্স কয়েকটা দুটোর মতো ছিল, সেগুলোতে আমরা একটু চলে আসি। যেমন এখানে SLST 2023 কোশ্চেন পেপার সলিউশন দেখতে পাচ্ছি। দাঁড়াও, এটাই কি শেষ না এর আগে আরো আছে? এটাতেই শুরু করি। এটা 16 সালের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ, SLST। টোটাল 55টা প্রশ্ন থাকে এবং এইগুলো কিন্তু ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? মানে বিগত বছরগুলোকেও কিন্তু তারা এক্সপ্লেনেশন দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। এই যে তারপর আমরা 23 এখানে দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে? এখানে তোমার 90টা প্রশ্ন, আনসার টেবিল এবং এইগুলোর কিন্তু আমরা সমাধান এখানে দেখতে পাচ্ছি, সমাধান করে দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে। একই সঙ্গে কিছু প্র্যাকটিস সেটও ছিল, যেমন সেট 5, 5টা প্র্যাকটিস সেট মতো রয়েছে এখানে। সেট 5টা এখন দেখছি, যেখানে তোমার টোটাল 55টা প্রশ্ন আছে, সেগুলোর কিন্তু শুধু আনসার টেবিল দেখতে পাচ্ছি, সেগুলোর এক্সপ্লেনেশন নেই, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই বইটির একটা সংক্ষিপ্ত ওভারভিউ বলতে পারি আমি, তোমাদেরকে আমি দেখালাম। বইটা যদি তোমাদের মনে হয় সংগ্রহ করার প্রয়োজন রয়েছে, তোমাদের নিকটবর্তী যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো অফলাইনে, আর অনলাইনে যেমনটা আমিও এখন ডেলিভারি করছি, হোম ডেলিভারি, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো।